মহেন্দ্রপুর থেকে হসপিটাল রোড অব্দি সরকারি রাস্তায় মাটি ফেলতে দেওয়া হচ্ছে না কেন? ভূমি কর্মদক্ষ জবাব দাও। নির্মীয়মান রাস্তার কাজকে কেন্দ্র করে কংগ্রেস তৃণমূলের মধ্যে বিবাদ ধস্তাধস্তি। রাস্তার কাজের জন্য অবৈধভাবে কংগ্রেস নেতার পুকুরে মাটি ভরাট করার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। পাল্টা গায়ের জোরে রাস্তার কাজ আটকে দেওয়ার অভিযোগ কংগ্রেস নেতার বিরুদ্ধে। ব্যাপক চাঞ্চল্য এলাকায়। নির্মীয়মান রাস্তার কাজের জন্য অবৈধভাবে কংগ্রেস নেতার পুকুরে মাটি ভরাট করে দখলের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। পাল্টা গায়ের জোরে রাস্তার কাজ আটকে দেওয়ার অভিযোগ কংগ্রেস নেতা তথা ভূমি কর্মাধ্যক্ষের স্বামীর বিরুদ্ধে। রাস্তায় নেমে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। কংগ্রেস নেতা এবং তার অনুগামীদের সঙ্গে তর্কাতর্কি ধস্তাধস্তি শুরু হয় তৃণমূল কর্মীদের। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত মহেন্দ্রপুর স্ট্যান্ড থেকে হরিশ্চন্দ্রপুর সদরের গোপাল কেডিয়া মোড় পর্যন্ত প্রধানমন্ত্রী সড়ক যোজনার আওতায় রাস্তা নির্মাণের কাজ হচ্ছে। বৃহস্পতিবার সেই কাজে বিপত্তি ঘটে। মহেন্দ্রপুর স্ট্যান্ডে বিবাদে জড়িয়ে পড়ে তৃণমূল এবং কংগ্রেস। মহেন্দ্রপুর অঞ্চল কংগ্রেসের সভাপতি তথা হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষের স্বামী আব্দুস সোবহানের বিরুদ্ধে গায়ের জোরে রাস্তার কাজ আটকানোর অভিযোগ। তৃণমূলের অভিযোগ, কাজ চলাকালীন ট্রাক্টর আটকে দিয়ে ট্রাক্টর চালককে মারতে উদ্যত হন তিনি। কাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেন। এরই প্রতিবাদে তৃণমূল কর্মীরা রাস্তাতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন। যদিও পাল্টা কংগ্রেসের দাবি, রাস্তার কাজে নিয়ম না মেনেই কংগ্রেস নেতার পুকুরে অবৈধভাবে মাটি ভরাট করে দখল করার চেষ্টা করছিল তৃণমূল কর্মীরা। নিয়ম অনুযায়ী মাটি ভরাট হলে রাস্তার দুই ধারে হবে, কিন্তু সেক্ষেত্রে শুধুমাত্র একদিকে হচ্ছিল, যার প্রতিবাদ করেন কংগ্রেস নেতা। তার জন্য তৃণমূল কর্মীরা তার উপর চড়াও হয়। কংগ্রেস নেতার আরও অভিযোগ, এইভাবেই রাস্তার কাজে দুর্নীতি হচ্ছে, নিয়ম না মেনে অবৈধভাবে মাটি ভরাট হচ্ছে। অন্যদিকে তৃণমূল কর্মীদের দাবি, ওনার স্ত্রী ভূমি কর্মাধ্যক্ষ হওয়ার বলে উনি বিভিন্ন জায়গায় নিজের গায়ের জোর কাটাচ্ছেন, মাটি কাটার রয়্যালটি টাকার বিনিময়ে দিচ্ছেন। অভিযোগ এবং পাল্টা অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই নিয়ে দিন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আমরা দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে দিনে নাই করে 40-50টা অ্যাম্বুলেন্স যায়। এই রাস্তা দিয়ে একমাত্র হরিশ্চন্দ্রপুরের পথ। এই রাস্তার জন্য আমরা অনেক চেষ্টা করলাম, মন্ত্রীর কাছে দৌড়াচ্ছিলাম, এর আগেও দৌড়াইছি। অনেক কষ্ট সৃষ্টি করে এই রাস্তা করার নির্মাণ কাজ চালু হয়েছে। এবার যে আমরা গ্রামের মানুষ, আমরা টিএমসি দল করি, ওরা কংগ্রেস করে, যাই হোক আমরাও ইলেকশনে লড়াই করেছি, ওইও লড়াই করেছে। কিছু ভোট ওই বেশি পেয়ে যায়, ভোট আমরাও পেয়েছি, তার জন্য হার জিত হয়েছে। এবার যাই হোক জিতেছে, ওটা মুবারক, ওটার দিক থেকে আমাদের কোনো নাই। কিছু খারাপ করেছি বলে আমরা হয়তো কিছু ভোট খারাপ পেয়েছি। এবার কি হয়েছে, এই যে ফাইলিংটা দাদা দেখতে পাচ্ছেন, এই ফাইলিং গত 15-16 বছর ধরে করা আছে। যেদিন আমিন আসে সরকারি আমিন, সেদিন আমি বর্তমান আমিন মেপে 2 ফিট ছেড়ে কন্ট্রাক্টররা করেছে যাতে আমরা বিলের কোনো অসুবিধা না হয়। বিল করার পরে এবার মাটি ফেলছে। রাস্তার অবস্থা দাদা দেখতেই পাচ্ছেন কি রাস্তা। এদিকে অ্যাম্বুলেন্স ডেলিভারি পেশেন্ট যদি এদিক থেকে যায়, রাস্তায় পেশেন্টটা নর্মাল আর হচ্ছে না, সিজার করতে হচ্ছে। রাস্তার পর পশ্চিম পাড়ায় নিয়ে যেতে হবে, না হলে পাটের গাড়িটাকে আবার পূর্ব পাড়ায় নিয়ে যেতে হবে। তারপরে ক্রসিংয়ের এখানে কোনো জায়গা নাই যে ক্রসিং হবে। আর এটা দিয়ে বেশ শেষ হচ্ছে, দিনে নাই করে 20টা 30টা 40টা 50টা অ্যাম্বুলেন্স এদিক থেকে যায়। হাজার হাজার মানুষের গোটা কনুয়া টু হরিশ্চন্দ্রপুর, এটাই একমাত্র হরিশ্চন্দ্রপুরের যোগাযোগ রাস্তা। এই রাস্তা এটা খুবই দুঃখজনক ব্যাপার যে একটা নেতা হয়ে সে আরও পাশে দাঁড়াবে মানুষের, সে ভালো করে রীতিমতো রাস্তাটা সাফ করে দিবে যে না তোমাকে 2 হাত ছাড়তে হবে, তোমাকে 1 হাত ছাড়তে হবে, সে না করে ওই নিজেই রাস্তা ব্লক করে নিচ্ছে। আপনার নাম, আপনার পরিচয়? আমার নাম মাজারুল ইসলাম, বাড়ি মহেন্দ্রপুর, ভিলেজ পোস্ট মহেন্দ্রপুর। এখানে বিক্ষোভ করছিলেন, কি কারণে বিক্ষোভ করছিলেন আপনারা? করছিলাম বলতে মানে ভূমি কর্মাধ্যক্ষের স্বামী সুভাষ মাস্টার, আমি এসে দেখলাম এরা কন্ট্রাক্টর এখানে মাটি ফেলছিল। এবার সুভাষ মাস্টারকে দেখছি ও বাইক রেখে রাস্তার মধ্যে বাইক রেখে রাস্তা জাম করে দেয়। তখন এসে আমি ওর বাইক সরিয়ে দিই যেন রাস্তার কাজ সুষ্ঠুভাবে হয়। এই নিয়ে আমার সঙ্গে সুভাষের সঙ্গে তর্ক বিতর্ক হয়। উনি বলতে চান যে আমার এই রাস্তা, এই জায়গা আমার জায়গায় মাটি ফেলছে, কিন্তু আমরা 15 বছর আগে এই প্রাচীরটা, এই যে দেখেন এই যে গার্ডওয়াল, এটা আমরা 15 বছর আগে পঞ্চায়েত থেকে মেপে করেছি। এই পঞ্চায়েতের গার্ডওয়ালের এপারে টোটালটাই খাস, আমরা খাস বলে রাস্তাটা যেন ভালোভাবে চাওড়া হয়। আমরা এখন কংগ্রেসের লোক এখানে বাধা দেওয়ার চেষ্টা করছে যেন রাস্তাটা ঠিকভাবে না হয়। আর আমার কাছে যেটা খবর আছে, আমার কাছে খবর আছে সুভাষ মাস্টার নাকি ওখানে রয়্যালিটি কাটতে গেলে সব যারা মাটি কাটে
তারা রয়্যালটি কাটতে গেলে টাকা না নিলে রয়্যালটি কাটতে দেয় না। টেলারও বলছে হ্যাঁ। ওকে ফোন ওই না দিলে হতো না। তার মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, রাস্তা সুষ্ঠুভাবেই হচ্ছে। রুকসেদ আলী, মহেন্দ্রপুর, তৃণমূল। আমি মেম্বারের হাজবেন্ড, পঞ্চায়েত মেম্বারের হাজবেন্ড। রহমান, ওয়াহেদা রহমান। কাজ আটকানোর অভিযোগ উঠেছে আপনার বিরুদ্ধে, কি বলবেন? না না, মিথ্যে অভিযোগ। আমি কাজ আটকাইনি। আমি বলেছিলাম যে এদিকে আমার পুকুর আছে, ওদিকেও দুদিকে খাস জমি আছে। আমি কন্ট্রাক্টরের সঙ্গে কথা বললাম যে ভাই তুমি একটা আমিন নিয়ে আসো, আমিন নিয়ে মেপে যতটা তোমার প্রয়োজন রাস্তার, সেটা আমার ফাঁকা পড়ে আছে, তোমাকে ততটা দেওয়া হবে। দুদিকে মেপে নিয়ে খাস জমিটা বের করে নাও, দুদিকে মেপে তুমি মাটিটা ফেলো, তাহলে সুবিধা হবে। কন্ট্রাক্টর তার মতো বললো আমাকে, যে না আশ্বস্ত করলো যে ঠিক আছে ভাই আমি আমিন মেপে সেটাই করবো। কিন্তু তার মধ্যে কিছু এখানকার যাদের অসুবিধা হচ্ছে, যাদের বাড়ি আছে, দুর্নীতি বলতে রাস্তায় এসে দুর্নীতি এগিয়ে জোর করে মানুষের জায়গা দখল করে নেওয়া, একজনকে বাঁচিয়ে দেওয়া, এই কাজগুলো হচ্ছে, এগুলো করছে। এগুলো তৃণমূলের লোকজন আগে থেকে করে আসছে, সেটা এখনও করার চেষ্টা করছে। আমরা এটাকে বন্ধ করার জন্য চেষ্টা করছি, সেটা বন্ধ হবে না। মানে তৃণমূলের প্রভাব খাটিয়ে এই কাজগুলো করছে। কাজ হয়নি, কাজ হলে বোঝা যাবে। কিন্তু আমরা তো গ্রামের মানুষজন আমরা সচেতন আছি, আশা করি সেরকম কাজ করতে দেবো না। আমরা চেষ্টা করবো যেন মানে সঠিকভাবে রাস্তাটা হয়। এবং আমার উদ্দেশ্য একটাই ছিল যে দুদিকে জায়গা মেপে সবারই সমানভাবে যেন করা হয়, সেটাই আমি বলেছিলাম। আমার নাম আব্দুল সোবহান, বন ও ভূমি কর্মাধ্যক্ষের স্বামী, কংগ্রেস প্রেসিডেন্ট।